আসসালামু আলাইকুম। সুইডেন ঠান্ডার দেশ। এখানে আপনি মনে করেন যে আমাদের দেশের মতো লতা হাতা, এই মেলিসা শাক, তারপরে বোত্তার শাক, তারপরে এগুলা 12 মাস পাওয়া যায় না। তবে আর কিছুদিনের মধ্যে সামার শুরু হবে। আজকে মাস্ক্রোস নামে একটা শাকের সাথে পরিচয় করে দিব, যেটা আপনারা এই সামারে, বিশেষ করে এই সামারে এটা সংগ্রহ করতে পারেন এবং বিভিন্নভাবে এটা খেতে পারেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এখন এই গাছটা সুইডিশ নাম হচ্ছে মাস্ক্রোস, ইংলিশে সম্ভবত ডান্ডেলিয়ন। এই গাছটা সবই খাওয়া যায়। এটার পাতা, এটা হচ্ছে রুকলা টাইপের, রুকলা না, পাতাটা হচ্ছে একটু তিতা। রুকলা নামে একটা সালাদ আছে, আপনারা জানেন। এটা সরাসরিভাবে সালাদ হিসেবে খাওয়া যায়, হালকা একটু তেল দিয়ে ফ্রাই করে খাওয়া যায়। তারপরে গাছের ফুল, এই ফুলটা সাফট, অর্থাৎ সুইডেনে এটাকে 10 থেকে 15 মিনিট পানিতে সিদ্ধ করে নির্যাস নিয়ে এটা জুস হিসাবে খাওয়া হয়, যেটাকে বলা হয় মাস্ক্রোস সাফট। তারপরে এই গাছের মূল, এটাও পানিতে সিদ্ধ করে খাওয়া হয়। এটা অন্য সময় ট্যাবলেট আকারে, ক্যাপসুল আকারেও বাজারে পাওয়া যায়। এছাড়া এই পাতাটাকে রৌদ্রে শুকিয়ে আপনারা বিভিন্ন সময়ে চা বানিয়ে খেতে পারেন। এই গাছটা খুবই উপকারী। এই সময়টায় বিশেষ করে প্রচুর পাওয়া যায়। এই ফুল সংগ্রহ করে আপনারা, যেটা বললাম, যে জুস বানাতে পারেন। তারপরে এই পাতাগুলো সরাসরি সংগ্রহ করে এইভাবে কাঁচা খাওয়া যায় সালাদ আকারে। তো যেহেতু ঠান্ডার দেশ, লতা পাতা সেরকম পাওয়া যায় না, বাট এই সময়টায় অনেক কিছুই পাওয়া যায়, যেমন এই ধরনের বিভিন্ন ধরনের সালাদ, তারপরে বোত্তা শাকও পাওয়া যায়, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। তো গাছটা চিনে রাখুন, সেটা সহজ উপায় হলো ফুল দেখেই চিনা যায়। দেখুন ফুলগুলো কাছ থেকে। আর পাতাটা হচ্ছে একেবারে হুবহুব রুকলার মতো। আপনারা যদি দেখেন, আমি দেখাই। যারা রুকলা নামে একটা সালাদ, এখানে সুইডেনের এটা নর্মালি সুইডেন থেকে, ইটালি থেকে আসে। সো ওই ধরনেরই পাতাটা। এটা যেটা বলছিলাম, যে আপনারা হালকা একটু তেলে পালং শাকের মতো ভাজি করে খেতে পারেন, সরাসরি কাঁচা খাওয়া যায় সালাদ হিসাবে। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।